আমি মোহাম্মদ রফিকুল ইসলাম পাশকুড়া অ্যান্টিবায়োটিকের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা আরোহ এর প্রকারভেদ নিয়ে। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি, যেটা আমরা একটু আগে আরও বিস্তারিত আলাপ করেছি। এখন যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে জানা বিশেষ ঘটনা থেকে অজানা সার্বিক সত্যে উপনীত হওয়ার যে বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি আরোহ। এবং এর ক্ষেত্রে আমাদেরকে একটু লাভ দিতে হয়, জানা থেকে অজানা। এই যে লাভটা দিতে হয় সেটাকে আমরা বলি আরোহমূলক লম্ফ বা ইন্ডাকটিভ লিপ। এখন যদি একটু দেখি যে প্রকৃত আরোহ ব্যাপারটা কি বা রিয়াল ইন্ডাকশন, যে আরোহে লক্ষ্য লম্ফটি প্রকৃত অর্থে উপস্থিত থাকে, মানে লাভটা যদি আসলে ঠিকঠাকভাবে দিতে পারো বা থাকে, তখন সেটাকে বলতেছি আমরা রিয়েল ইন্ডাকশন বা হচ্ছে ইন্ডাকটিভ লিপ। এখানের প্রক্রিয়াটা হচ্ছে খুব সিম্পলিফাইড। প্রথমে আমি একটা স্পেশাল অবজারভেশন করব, যাকে বলছি বিশেষ পর্যবেক্ষণ। এরপরে এইটাকে আমি দেখব যে এটা একটা রেগুলেশন বা নিয়ম অনুযায়ী চলছে কিনা অবজারভেশনটা, এবং সেটাকে আমি ফেলবো হচ্ছে কজেশনে, মানে কার্যকারণ, এই ক্লাসিফিকেশন ফেলবো। এবং যখন কিনা এই তিনটা ধাপ আমি সম্পাদন করতে পারবো, তখন এটাকে আমি বলছি যে আমি একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছাইতে পেরেছি। এবং এই জায়গা থেকে যদি আমরা বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ দেখি, বৈজ্ঞানিক আরোহ হচ্ছে ন্যাচারের নিয়মানুবর্তিতা এবং কার্যকারণ নীতির উপরে প্রতিষ্ঠিত। এবং বৈজ্ঞানিক যে আরোহ আছে, সেই বৈজ্ঞানিক আরোহ হচ্ছে কিছু অ্যাসিওরেন্স থাকে বা নিশ্চয়তা থাকে, যে নিশ্চয়তাকে আমরা বলছি বৈজ্ঞানিক নিশ্চয়তা সম্পন্নতা। এবং এর বাইরে যদি আমরা বৈজ্ঞানিকের বা বিজ্ঞানীদের মতো করে বা বিজ্ঞানের মতো করে কোনো পরীক্ষা ছাড়া আমরা যদি সামনে আগাই, তখনও আমরা একটা আরোহ পাই, যেটা শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা বলে থাকি। যেমন দেখবা গ্রামে অনেক সময় কিছু বয়স্ক মানুষ আবহাওয়া দেখে বলে দিতে পারে আজকে কি বৃষ্টি হবে বা অথবা আজকে কি বৃষ্টি হবে না। তারা যে কথাটি বলছে সেটা কিন্তু তারা বৈজ্ঞানিক কোনো যাচাই বাছাই বা কোনো প্রক্রিয়া ছাড়া বলছে, কিন্তু তার যে এখন একদম 20-40 বছরের একটা অভিজ্ঞতা আছে, সে কিন্তু অভিজ্ঞতা থেকে কথাটি বলতে পারছে। মানে এইখানে ঘটনাটি হচ্ছে যে একটা অবাধ অভিজ্ঞতা থাকলে এইরকম অবৈজ্ঞানিক আরোহ সম্ভব। তবে সমস্যা হচ্ছে যেহেতু এখানে বৈজ্ঞানিক কোনো এক্সপেরিমেন্ট বা বাস্তবতা বা রিয়েলিজম থাকে না, না থাকার জায়গা থেকে যেটি হয় সেটি হচ্ছে এখানে বৈজ্ঞানিক অনিশ্চয়তা বা বৈজ্ঞানিক নিশ্চয়তা থাকে না। এবং এই জায়গা থেকে সিদ্ধান্তের প্রকৃতি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে হয় সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। এবং এটা হচ্ছে কমপ্লিট একটা ডিটারমিনিস্টিক কজেশন বা একটা হচ্ছে কার্যকারণের উপরে ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত হয়। এবং এই জায়গা থেকে বেসিক্যালি আমরা শিফট করতে পারি আমরা অপ্রকৃত আরোহতে। কারণ এতক্ষণ আমরা যেটা করলাম প্রকৃত আরোহ, যেখানে জানা অজানার ভিতরে একটা লাভ ছিল বা একটা ইন্ডাকটিভ লিপ ছিল। এখন কথাটা হচ্ছে এটা হচ্ছে যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহণমূলক লম্ফ অনুপস্থিত থাকে, সেটাকে বলছে অপ্রকৃত আরোহ। মানে প্রকৃত আরোহতে লাভটা ক্লিয়ার থাকে, তো অপ্রকৃত আরোহতে কি হয়, সেই লাভটা থাকেই না, অথবা লাভটা হচ্ছে কোনো লাভটা বা লাভ দেওয়াটা জাম দেওয়াটা ক্ল্যারিফাইড থাকে না। সো এই জায়গা থেকে জন স্টুয়ার্ট মিল বেসিক্যালি প্রকৃত আরোহকে 3 ভাগে এবং অপ্রকৃত আরোহকে আরও 3 ভাগে ভাগ করেছেন। এবং জন স্টুয়ার্ট মিলের এই কাজের কারণে তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে আরোহের আধুনিক রূপকার। হ্যাঁ, এবং এই জায়গাতে বেসিক্যালি এরিস্টটল বেসিক্যালি এই আরোহের আলোচনা শুরু করলেও সেটাকে পূর্ণতা প্রদান করেন বা সামনে অনেক বেশি এগিয়ে নিয়ে যান যে দার্শনিক বা যে যুক্তিবিদ্যা বিচরক, তার নাম হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তো এখন আমরা কি করলাম, আমরা যেটা করলাম আরোহের প্রকারভেদটা আলোচনা করলাম। এখন এই জায়গা থেকে আমাদের সামনে যে পরীক্ষাটি আছে, সে পরীক্ষাটিতে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো কেমন হতে পারে। প্রথম হতে পারে যে প্রকৃত আরোহের বৈশিষ্ট্য কোনটি। আমরা জানি এমসিকিউ উত্তর হচ্ছে ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক লম্ফ। সেকেন্ডটা হচ্ছে যে এর প্রক্রিয়া কি বা এর ধাপ কয়টি। ধাপ হচ্ছে 3টি। প্রক্রিয়া হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা থেকে কার্যকরণ, প্রথম হচ্ছে বিশেষ পর্যবেক্ষণ, তারপর হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা, এবং শেষটি হবে কজেশন বা কার্যকরণের নীতির উপরে। এখন যদি আমরা এই জায়গাটা একটু দেখি যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে কোনটাতে নিশ্চয়তা থাকে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহতে নিশ্চয়তা থাকে। সেকেন্ড যে কোশ্চেনটা হতে পারে অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি কি,
অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে তার কোনো নিশ্চয়তা থাকে না, তার ভিত্তি হচ্ছে তার এক্সপেরিমেন্ট করা থাকে না এবং এখান থেকে অবাধ হয়। তো আমরা এটাও একটু আলাপ করলাম। এরপরে আসি স্যার যে আমাদের অপ্রকৃত আরোহ ব্যাপারটা কি। আমরা প্রকৃত আরোহে তো দেখেছি যে একটা ইন্ডাকটিভ লিপ থাকে বা লাফ থাকে, কিন্তু এইখানে এমসিকিউটা হচ্ছে যে এইখানে বেসিক্যালি কি থাকে না, এইখানে হচ্ছে থাকে না বেসিক্যালি এই আরোহণমূলক লম্ফ। এই কারণে এটাকে অনেক সময় সুডো ইন্ডাকশন বা মিথ্যা ইন্ডাকশন বা বলা হয়ে থাকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে যে এই যে আরোহ আরোহ আলাপটা করলাম তার ক্লাসিফিকেশনটি কে করেছেন, উত্তরটি হচ্ছে জন স্টুয়ার্ট মিল। এবং এরপরে যদি আমরা দেখি যে এই আলোচনাটা প্রথম কে করেছেন আরোহের, তার নাম হচ্ছে অ্যারিস্টটল। এইটা হচ্ছে একটা এমসিকিউ। এরপরে এটাকে পূর্ণতা প্রদান করে বা আধুনিক এই বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস প্রদান করেন কে, এই প্রশ্নটি বা এমসিকিউর উত্তর হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তার মানে কি করলাম, তার মানে বেসিক্যালি আমরা যুক্তিবিদ্যায় আরোহের প্রকারভেদ এবং এর যে সম্পৃক্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে একটু আলাপ করলাম। এখন আমরা চলে যাই সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য একটা সুপার এমসিকিউ দেখার জন্য। লেটস গো ফর দ্যাট। এখানে সুপার এমসিকিউটি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের মতে নিচের কোনটি আরোহের প্রাণবিন্দু বা প্রধান লক্ষণ। আমরা যার মতেই হোক না কেন আমরা বারবার একটা জিনিস পড়ে আসছি যে আরোহের প্রধান লক্ষণ বা প্রধান বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্ডাকটিভ লিপ বা আরোহণমূলক লাফ। ঠিক আছে, তার মাধ্যমে আমরা এই আরোহের কি করলাম আলোচনা করলাম, এমসিকিউগুলো দেখলাম, একটা সুপার এমসিকিউগুলো দেখলাম। আরও বিস্তারিতভাবে যদি সামনে পরীক্ষার জন্য প্রস্তুত হতে চাও এর সাথে যে শিটটি আছে সেই শিটটি দেখতে পারো এবং আমরা আশা করছি এর মাধ্যমে তুমি পাবে তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার নিশ্চয়তা বা সুযোগটি। এবং ততক্ষণ পর্যন্ত পাশ করি সাথেই থাকো এবং আরও ভালোভাবে প্রস্তুত হও।